IELTS রিডিং 40 আউট অফ 40 এটা কি আদৌ সম্ভব কিনা? আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের হন, আপনি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন, যেই হয়ে থাকেন না কেন, আপনার ইংরেজির বেসিক অনেক ভালো, আপনার ইংরেজির বেসিক একেবারেই দুর্বল, আপনি যেই হয়ে থাকেন না কেন, দয়া করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন থাকে, আপনি আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন, আপনার কি অবস্থা, আপনি আপনার নিজেকে দেখতে চাচ্ছেন, আপনি কোন পর্যায়ে আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি IELTS প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আর আপনার IELTS প্রিপারেশন যদি আপনি আমার সাথে কানেক্ট থেকে নিতে যাচ্ছেন, দেন লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ। এগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো IELTS রিডিং দেখুন, ট্রাস্ট মি, বিলিভ মি, আপনি বিশ্বাস করুন আর না করুন, IELTS এক্সামের ক্ষেত্রে বাকি যে আর টোটাল 4টা মডিউলের ভিতরে রিডিং মডিউল এমন একটা মডিউল যেটার সবগুলো কোয়েশ্চেনের আনসার আপনার চোখের সামনে। বিলিভ ইট অর নট। নাও হাউ? যতগুলো প্রশ্ন আছে, ধরেন আপনার একাডেমিকের হয়ে থাকলে আপনার 3টা প্যাসেজ থাকবে, লং প্যাসেজ। 3টা প্যাসেজে ধরেন 2000 থেকে 2200 মতো ওয়ার্ড থাকবে। আপনার 40টা কোয়েশ্চেন, এই 40টা কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনার প্যাসেজের ভিতরে আছে, মাস্ট বি। এর বাহিরে কিন্তু কোনো কিছু নেই। আপনি জেনারেল ট্রেনিং এর হয়ে থাকলে আপনার শর্ট প্যাসেজ আসবে 6টা। 40টা কোয়েশ্চেনের আনসার কিন্তু এই 6টা প্যাসেজের ভিতরে আছে। অলমোস্ট ওয়ার্ড কাউন্ট সেম, 2000 থেকে 2200 ওয়ার্ডের মতো আপনার ফেস করতে হবে। সর্বপ্রথম আপনাকে এটা মাথায় নিতে হবে যে আপনার এইখানে যতগুলো কোয়েশ্চেন আছে, সবগুলো কোয়েশ্চেনের আনসার আপনার চোখের সামনে আছে, আপনার জাস্ট খুঁজে নিতে হবে। এই খুঁজে নেওয়ার জন্য আপনাকে কিছু প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হবে, আপনাকে কিছু সিস্টেমেটিক ওয়েতে গো থ্রু করতে হবে। এই জিনিসগুলো, সেই ওয়ে আউটগুলোই আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। এবং ফাইনালি আমি যেটা আপনাদেরকে এনশিওর করছি সেটা হচ্ছে, আজকের এই ভিডিওতে যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন, আপনি এটুকু নিশ্চিত থাকেন আপনার IELTS রিডিং নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এখন আমি পার্সোনালি খুবই পজিটিভ মানুষ, আমি খুবই পজিটিভলি চিন্তা করতে পছন্দ করি এবং যারা পজিটিভ চিন্তা করে এই ধরনের লোকদেরকে আমি অনেক পছন্দও করি। আপনি নিশ্চিত থাকেন 40 আউট অফ 40 সম্ভব। ইয়েস, পসিবল। তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমার যে কাজ 2টা ওয়েতে বিভক্ত। একটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কিল এবং আরেকটা হচ্ছে আমার এক্সাম স্কিল। IELTS রিডিং মডিউলটা কিভাবে ওয়ার্ক করে, হাউ ডু অ্যাকচুয়ালি IELTS রিডিং মডিউল ওয়ার্ক, অ্যান্ড হোয়াটস দ্য প্রসিডিওর ইন ইট, অ্যান্ড হোয়াট দ্য টাস্ক আই নিড টু ডু ইন হিয়ার। এইখানে কি কাজ আমাকে করতে হবে, এটা হচ্ছে আপনার এক্সাম স্কিল, এটা আপনার জানতে হবে। তাহলে IELTS রিডিং এ নর্মালি কি কি কোয়েশ্চেন টাইপ থাকে? শূন্যস্থান থাকে, উইথ ক্লু, উইদাউট ক্লু, ট্রু ফলস নট গিভেন থাকে, অর ইয়েস নো নট গিভেন থাকে, ম্যাচিং থাকে, হেডিংস থাকে, কোয়েশ্চেন আনসার থাকে। এগুলো হচ্ছে মেজর কোয়েশ্চেন টাইপ রিডিং এর ক্ষেত্রে। তো আমি প্রথমেই আপনাকে যেটা করব সেটা হচ্ছে, এই ভিডিও ডেসক্রিপশনে গেলে IELTS রিডিং মডিউলের একটা প্লেলিস্ট আছে, ওখানে গেলে দেখবেন IELTS রিডিং মডিউলে যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলোর লেসন এখানে দেওয়া আছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে ওইখানে যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে স্পেসিফিক আইডিয়া নেওয়া। আপনি যদি ভালো করে ওগুলো গো থ্রু করেন, ওই কোয়েশ্চেন টাইপগুলো সম্পর্কে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ইটস মাই রিটেন গ্যারান্টি টু ইউ। আমি লাস্ট 10 থেকে 12 বছর যাবৎ IELTS স্টুডেন্ট পড়াচ্ছি। আমার এই 2 হাত দিয়ে 1000-এর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে তারা এখন তাদের স্বপ্নের দেশ, তাদের ড্রিম জব, সেই জায়গাগুলোতে তারা পৌঁছে গিয়েছে। সেখান থেকে কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সামান্য কিছু। আমি খুবই ক্ষুদ্র মানুষ, চেষ্টা করছি আপনাদের যাতে শেয়ার করার জন্য, যেমন আপনাদের IELTS প্রিপারেশনটা সহজ হয়, আপনারা যেন আপনাদের মানসিক শান্তিকে বজায় রেখে আপনাদের প্রিপারেশনটা নিতে পারেন। আপনাদের IELTS প্রিপারেশনকে ইভেন 1% যদি আমি ইজি করতে পারি, সেটাই আমার মূল উদ্দেশ্য। তবে যেখানে ছিলাম, আমাদের প্রথম 2টা স্কিল, যেহেতু একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং আরেকটা হচ্ছে এক্সাম স্কিলের জন্য আপনাদের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দয়া করে ওখান থেকে যে এক্সাম স্কিলটা ক্লিয়ার করে নেবেন। তার মানে ওইখানে যতগুলো লেসন আছে, আপনি যদি সবগুলো দেখেন, IELTS রিডিং মডিউল রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনার মাথায় থাকবে না। অলমোস্ট 99.99% কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, দয়া করে ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। এইবার আসেন ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ, আপনি যে একাডেমিক পড়াশোনা করেছেন, ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমি ধরে নিচ্ছি, এই গ্র্যাজুয়েশন করা পর্যন্ত আপনি ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, গ্র্যাজুয়েশনেরটা বাদ দেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর একটা সাবজেক্ট পড়েছেন ইংলিশ। এই ইংলিশ সাবজেক্টটা ছাড়া কয়টা বইয়ের নাম আপনি ইংরেজিতে বলতে পারবেন? কয়জন লেখকের নাম আপনি বলতে পারবেন? মোস্ট অফ দ্য কেসেস উই গাইস ডোন্ট ইভেন নো ইভেন 5 রাইটার্স নেম অর 5 অথর্স নেম। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে ইভেন 5 জন রাইটার, ইংলিশ রাইটারের নাম আমরা বলতে পারবো না। তাহলে কিভাবে আমি রিডিং এ ভালো করতে পারি? তাহলে সর্বপ্রথম আমার যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রতিদিন ইংরেজি রিডিং পড়ায় অভ্যস্ত হতে হবে।
I need to be accustomed with the culture of English reading. ইংরেজি রিডিং পড়ার অভ্যাস আমার ভিতরে ইমপ্রুভ করতে হবে এবং হবে এই কথাটাতে সবচেয়ে বেশি জোর দিতে হবে আপনার। দিস ইজ নট অল অ্যাবাউট ইউর নলেজ অর অল অ্যাবাউট ইউর memorizing power. This is all about your skill, and skill will come from your practice and daily habit. এখানে মুখস্থ করার কোনো কিছু নেই, because you don't have any idea where the passage will come. প্যাসেজ কোথা থেকে আসবে, কোন টপিক রিলেটেড আসবে, we don't have any idea. আমরা এইটুকুই বলতে পারি, আমার অভিজ্ঞতা এবং আমরা এক্সাম প্যাটার্ন নিয়ে যারা রিসার্চ করে ছোটোখাটো কাজ করি, ছোটোখাটো ইনস্টিটিউট চালায়, আমরা এইটুকুই বলতে পারি আপনাকে এখানে একাডেমিক রিসার্চ পেপার থেকে একটা প্যাসেজ দেওয়া হবে। 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজ আপনার রিসার্চ পেপার থেকে থাকবে, এইটুকু বলতে পারি। কোন টপিক থেকে আসবে নোবডি ক্যান ডিফাইন, কেউ ডিফাইন করতে পারবে না। তাহলে যে জিনিসটা আপনার মনোযোগ দিতে হবে সেটা কি? সেটা আপনার ইংরেজি পড়ায় অভ্যস্ত হতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আইএলস রিডিং মানে কি, আমাকে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে? নো, আপনার যেটা করতে হবে সেটা আপনার রিডিং প্যাসেজ পড়ে আপনি কতটুকু বুঝতে পারেন। হাউ মাচ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্পেসিফিক প্যাসেজ and how much information you can bring on for your necessity, for your requirement. আপনার প্রয়োজনে, আপনার দরকারে কোন ইনফরমেশনটা আপনি ওখান থেকে বের করতে পারছেন কিনা, কোন ইনফরমেশন বের করতে পারছেন কিনা, দ্যাটস দ্য ম্যাটার। এটা এখানে বিষয়, রাইট? তাহলে আমার কি করতে হবে? ইংরেজি পড়ায় অভ্যস্ত হতে হবে। এই পর্যন্ত আসলাম। এখন এরপরে কি আসে? এরপরে যেটা আসে সেটা কি পড়ব? অবশ্যই আমরা রিসার্চ পেপার পড়ব, একাডেমিক ফাইন্ডিংস, একাডেমিক রিসার্চ পেপার, এগুলো। তো সেগুলোর জন্য আমি কয়েকটা নাম সাজেস্ট করতে পারি, এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেমন আপনারা নাম্বার 1 রিডার ডাইজেস্ট পড়তে পারেন, নাম্বার 2 সায়েন্স ডাইরেক্ট পড়তে পারেন, নাম্বার 3 দ্য নেচার পড়তে পারেন, নাম্বার 4 দ্য গার্ডিয়ান্স পড়তে পারেন, নাম্বার 5 নিউ ইয়র্ক টাইমস। এই 5টার নাম সাজেস্ট করলাম। আপনারা এগুলো প্রতিদিন প্রথম অবস্থায়, মনে করেন ধরেন আপনার প্রথম অবস্থায় আপনি কখনো পড়েন নাই, আপনি একটানা 2 ঘন্টা পড়তে পারবেন না। প্রথম অবস্থায় আপনার 5 মিনিট 10 মিনিট করে পড়া শুরু করেন এবং এটাকে আপনার রেগুলার অভ্যাসের ভিতরে নিয়ে আসেন। ইউ নিড টু বি রিয়েলি হ্যাবিচুয়েটেড উইথ দিস কালচার অফ রিডিং। রিডিং পড়াটা একটা অভ্যাসের বিষয়, অভ্যাসের ভিতরে আপনাকে আসতে হবে। এখন বলতে পারেন যে স্যার আমাকে কতদিন পড়তে হবে? আপনি যখন একটানা 1 ঘন্টা ইংরেজি রিডিং পড়ার পরও আপনার মাথা গরম হবে না, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার 1 ঘন্টার আগে মাথা গরম হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত পড়তে থাকতে হবে। সেটা কারো 15 দিনে হয়ে যেতে পারে, সেটা কারো 1 মাসে হয়ে যেতে পারে, সেটা কারো 2 মাস লাগতে পারে, সেটা কারো 3 মাসও লাগতে পারে। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি একটানা 1 ঘন্টা ইংরেজি রিডিং পড়বেন এবং পরে অর্থগুলো ভালো করে বুঝবেন, পাশাপাশি আপনার মাথা গরম হবে না, আপনি মাথা ঠান্ডা রেখে রিডিং পড়ে যেতে পারবেন। দ্যাট মিনস আপনি ডিস্ট্রাক্টেড হবেন না, আপনি বিরক্ত হবেন না, আপনি ক্লান্ত হবেন না, আপনি মজা পাবেন ইংরেজি রিডিং পড়তে। এই স্টেজে যাওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে এবং একটানা পড়ে যেতে হবে। আরও ফ্র্যাঙ্কলি যদি বলি, ইংরেজি রিডিং পড়তে আপনার আগ্রহ তৈরি হবে নিজে থেকে, জোর করে না, স্যার বলছে বলে না, স্যার জোর দিয়েছে বলে না, স্যার বুঝিয়েছে বলে না। আমার মন চায়, আমার পড়তে ভালো লাগে, এই জন্য পড়ি। ওই স্টেজে যাওয়ার আগ পর্যন্ত আপনার রিডিং পড়ে যেতে হবে। তো যখন আপনি এইভাবে পড়ে যাবেন এবং আপনি এটার জন্য প্রিপেয়ার হবেন, মানসিকভাবে প্রস্তুতি নেবেন, রেগুলার রিডিং পড়তে থাকবেন, তখন আপনি এখানে এসে অবশ্যই ভালো করবেন। আর এক্সামের যে স্ট্র্যাটেজি অলরেডি প্লেলিস্ট দেওয়া আছে, দয়া করে ওগুলো একটু চেক আউট করবেন। সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে সবচেয়ে সহজ উপায়ে সলভ করা যায় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দয়া করে এগুলো একটু চেক আউট করেন। আশা করি আপনাদের সলিউশন পেয়ে যাবেন। মাথায় রাখবেন, একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিলিভ করতে পারেন আমার উপরে, নো, আপনার নিজের উপরে। ইফ ইউ ক্যান বিলিভ অন ইউর সেলফ, ইফ ইউ ক্যান ট্রাস্ট অন ইউ, জাস্ট বিলিভ অন ইউ অ্যান্ড ওয়ার্ক ফর ইট। কোনো কিছু ওভারনাইটে হয় না, সুতরাং বিশ্বাস রাখেন নিজের উপরে এবং সেই অনুযায়ী কাজ করেন। মাথায় রাখবেন, আপনি সারা রাত ওয়াজ শুনলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, এই ধরনের ওয়াজ শুনে কোনো লাভ নাই। দ্যাট মিনস আপনি এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, কোনো কাজে নামলেন না, কোনো কাজ করলেন না। কোনো কাজ করতে যায়, ধরেন আমি তো এটা অ্যাপ্রিসিয়েট করি, আমি ধরেন এই ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করা শুরু করেন। শুরু করার পর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাকে সেটা সলভ করে দেওয়ার জন্য। আমি এই ধরনের ছাত্রদেরকে খুঁজছি। আমি অনেক ছাত্রদেরকে পড়াতে যেটা দেখি, কিছু ছাত্রদের গ্রুপ আছে, একটা আপনার প্রোঅ্যাক্টিভ, আরেকটা পোস্ট অ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে তাদেরকে বলে দিতে হয় না এটা করেন, তারা নিজেরাই বুঝে যায় এবং নিজেরা আগে থেকে বুঝে কাজ শুরু করে, আরেকজনকে বললেও বুঝেন। তো আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং এই অনুযায়ী আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ।
আইএলস রিলেটেড যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব প্রায়োরিটি বেসিস ওই টপিকে আপনাকে লেসন মেক করে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।